নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সবুজ মুগ ডালের দারুণ টেস্টি এক রেসিপি। তো তার জন্য দেখুন, আমি এখানে আমার পরিমাণ মতো মুগ কলাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জলটা ঝরিয়ে নিয়েছি। আর দেখুন 6 ঘন্টা ভিজানোতে মুগ কলাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর এই ভেজানো মুগ কলাইয়ের সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এখানে এই পাত্রটাতেই সেদ্ধ করে নেব, তার জন্য এই পাত্রটাতেই দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রেসার কুকারেও দিতে পারেন। আর এই যে দেখুন, আমি মুগ কলাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আস্ত আস্তই আছে, কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর নামিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে রান্নার জন্য কড়াইও গরম করে নিয়েছি। এরপর এই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে, দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে বেশ নরম করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, বেশ নরম হয়ে গেলেই হবে। আর এই যে দেখুন, পেঁয়াজ আমার বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব 1 ইঞ্চি পরিমাপে গ্রেট করা আদা, আর সাথে দিয়ে দেব 6-7 কোয়া গ্রেট করা রসুন। আমি এখানে গ্রেট করা আদা রসুনই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন, তবে কি গ্রেট করে দিলেই খেতে বেশি ভালো লাগবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাপেই দিয়ে দেবেন। আর আমি এখানে লঙ্কাগুলো চিরেই দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কুচিয়ে দিতে পারেন। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এড করে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য একটু তড়কা মশলা, আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এড করে দেব সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা যেহেতু একদম মাখা মাখা হবে, তো সেই বুঝেই আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ হতে দেব। আর এই যে দেখুন, জলটা দিয়ে আমি বেশ কয়েক মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এখন বেশ মাখা মাখা হয়ে গেছে, তার মানে রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। এরপর নামিয়ে নেব। আর
আমি এটা গরম গরম রুটি দিয়েই পরিবেশন করব। রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে আমি আরও একটা জিনিস এড করব, সেটা হচ্ছে ডিম। এইভাবেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি পেঁয়াজ রসুন ছাড়াও খেতে চান সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে শেষে একটু বাটার যোগ করে দেবেন। আর এখানে যদি হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে কিন্তু অবশ্যই ধনে পাতাটা যোগ করবেন। ধনে পাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তবে যেহেতু এখন একদম বর্ষাকাল চলে এসেছে, ধনে পাতা কিন্তু পাওয়াই যাচ্ছে না, তাই আর আমি ধনে পাতাটা দিইনি। তবে ধনে পাতা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন, আমি এখানে ডিমের ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, তো সেটাও এড করে দিলাম। তো বন্ধুরা, আপনারাও একদম ঘরোয়াভাবে এই রকম মুগ ডালের তড়কা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেতে যেতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।